মাশরাফির মতো বাটপার নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখে। কি একটা ফাউল জিনিস। একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটা দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম, তারা দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে। কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে, একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে। এই ভদ্রলোকটাকে আমি কখনোই চিনতাম না, জানতাম না। গত 1-1.5 বছর থেকে সোশ্যাল মিডিয়ায় ওনাকে দেখি। উনি কিছু রাজনৈতিক বক্তব্য দেন যেখানে আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছিল। ওনার কথাবার্তা খুবই ভালো লাগতো আমার কাছে। আমি আমি যখন ওনার কোনো জায়গায় কোনো বক্তৃতা, কোনো স্ট্যাটাস, কোনো ধরনের কোনো উনি রাজনৈতিক কোনো আলাপ আলোচনায় আসেন বা কোনো টক শোতে, আমি ওনার কথা শুনি, খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। পার্সোনালি আমি ওনাকে খুব পছন্দ করতাম। তো হঠাৎ করে উনি গতকালকে আমি ওনার এই ভিডিওটা দেখি যে উনি ক্রিকেট নিয়ে যেই ধরনের একটা মন্তব্য করলো, বাজে মন্তব্য করলো, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। কারণ হচ্ছে যে ক্রিকেট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্পোর্টস, আর এটা আমাদের দেশের ছোট বড় সবাই ভালোবাসে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে ক্রিকেট খেলে না। বাংলাদেশের মানুষ এমন কেউ নেই যে ক্রিকেট সম্বন্ধে কিছু জানে না। ক্রিকেট সবাই হৃদয়ে ধারণ করে। ক্রিকেটটা এমন একটা স্পোর্টস আমাদের দেশে, এমন একটা খেলা যেটা ফুটবল থেকেও বেশি জনপ্রিয় হয়ে গেছে। ফুটবলও অনেক জনপ্রিয়, বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস সেটাও। কিন্তু উনি ক্রিকেটটাকে এমনভাবে স্টেটমেন্ট দিলেন, ক্রিকেটটা নিয়ে মাশরাফির সাথে জড়িয়ে। উনি মাশরাফি, সাকিব আল হাসান কে, উনি কাকে কি বলল সেটা আমার বড় কথা না, সেটা আমি যাচ্ছি না। উনি এমনভাবে বলল যে এই ক্রিকেট খেলাটা মনে হচ্ছে যে মাশরাফির নিজের খেলা, মাশরাফির নিজের ক্রিকেট। উনি বলল মাশরাফি এই ক্রিকেট খেলে, তারপরে হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম তাকে নিয়ে হইচই করে, বা বিভিন্ন দেশে, বা এই একটা বল দিয়ে 11 জন মানুষ এটার পিছনে দৌড়ায়। তো এই কথাগুলো যে উনি কোন সেন্সে বলছে, মানে উনি একজন ব্যারিস্টার, উনি নাকি ব্যারিস্টার, উনি নিজে একদিন বলেছিলেন কোনো একটা টক শোতে। তো আমি সেখান থেকে বুঝতে পারলাম উনি ব্যারিস্টার। কিন্তু বিষয়টা হচ্ছে উনি এত বড় মাপের যদি একজন ব্যারিস্টার হয়, বা ন্যূনতম তার ভিতরে যদি জ্ঞান থাকতো, তাহলে উনি কোনোভাবেই এই ধরনের স্টেটমেন্ট দিতে পারতো না। মাশরাফিকে সাথে জড়িয়ে আপনি মাশরাফিকে কেন পার্সোনালি অ্যাটাক করতেছেন, বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলতেছেন না? আপনি ক্রিকেটকে এখানে জড়ানো কোনোভাবে আপনার উচিত হয়নি। এটা আমি মনে করি পার্সোনালি যে উনি যেই মন্তব্য করেছেন, যেইভাবে উনি এই ক্রিকেটটাকে এত নিচে নামিয়েছেন বা নিচু দেখিয়েছেন, যে এই বিষয়টা নিয়ে উনি, আমি মনে করি যারা ক্রিকেট প্রেমী আছে বা ক্রিকেট লাভার আছে বাংলাদেশে, যারা ক্রিকেটকে পছন্দ করেন, ক্রিকেটকে মনে প্রাণে ভালোবাসেন, তাদের সামনে ওনাকে ক্ষমা চেতে হবে। আমি পার্সোনালি এটা আমি বলবো, ওনাকে অবশ্যই উনি সোশ্যাল মিডিয়ায় এসে উনি সবার সামনে ক্ষমা চাইতে হবে। উনি মাশরাফি, সাকিব আল হাসান, ওনাদেরকে নিয়ে রাজনৈতিক ওনার বক্তব্য থাকলে সেটা দিতে পারে। এটা আমার কোনো সমস্যা নেই। আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমি এটা আমার খুবই খুবই খারাপ লাগছে, এবং আমি ভিডিওটা এই জন্য আপলোড করছি যে উনি সবার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, কিন্তু ক্রিকেট কোনো রাজনৈতিক কোনো স্পোর্টস না, কোনো পলিটিক্যাল কোনো ইস্যু না। ক্রিকেট হচ্ছে আমাদেরকে চিনে, বাংলাদেশকে চিনে ক্রিকেটের মাধ্যমে। বিশ্বের সব দেশে এখন মোটামুটি ক্রিকেটটা খুব প্রচলিত, এবং ক্রিকেটের কারণে বাংলাদেশকে চিনে, বাংলাদেশের মানুষকে চিনে, বাংলাদেশ নামে একটা ছোট্ট দেশকে চিনে। সো আমি মনে করব উনি যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন, এই ভদ্রলোক, ওনাকে আজকে থেকে তো আমি ওনাকে একেবারেই, ওনার কথাবার্তা শুনে আমার একেবারেই মন থেকে উঠে গেছেন। আমি আসলে মানুষের শুধু শিক্ষিত হলে হয় না, যে উনি একজন ব্যারিস্টার, উনি ডাক্তার, উনি কি, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের একটা স্পোর্টস, একটা ক্রিকেট, একটা যেটা মানুষ ভালোবাসে, এবং যেটার জন্য মানুষের যে হৃদয়ে যে একটা ভালোবাসা, সেটাকে উনি ক্ষুণ্ণ করেছেন। আমি মনে করি উনাকে ক্ষমা চাইতে হবে, বা ক্ষমা চাইতে হবে না শুধু, উনাকে এটার জন্য আমি মনে করি উনাকে মানুষ কিভাবে এটা নেবে আমি জানি না, আমি বলতে পারতেছি না। আমার পার্সোনালি আমি বলবো ওনাকে ক্ষমা চাইতে হবে। এটা এটা আমার চাওয়া। আপনারা কি জানেন? কমেন্টসে জানাইতে পারেন। এটা আমার ব্যক্তিগত স্টেটমেন্ট আমি দিলাম। একজন পড়ালেখা মানুষ যদি এই ধরনের মন্তব্য করে, তাহলে
উনি আবার রাজনীতি নিয়ে চর্চা করেন, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তো একজন রাজনীতি নিয়ে চর্চা করা মানুষ রাজনীতিবিদ হওয়ার ওনার কিন্তু হয়তো মনে অনেক আগ্রহ আমি দেখতে পারতেছি। উনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন, তাহলে ওনার মতো লোক যদি ক্ষমতায় আসে বাংলাদেশে বা উনি যদি কোনো একটা পদ পায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ক্রিকেট বলেন, স্পোর্টস বলেন, বা তার ফ্যামিলিতে তার কোনো ছেলে মেয়ে আছে কিনা আমার জানা নেই, তারা স্পোর্টসকে ভালোবাসেন কিনা বা ক্রিকেটকে ভালোবাসেন কিনা, মানে এই লোকটা কোত্থেকে আসছে, মানে কোথায় বসবাস করে, কি নিয়ে বাইচা আছে আমার মাথা ধরে না। যে লোক একটা ক্রিকেট একটা 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 জেন্টলম্যান স্পোর্টস যাকে বলে, সেটাকে উনি এইভাবে আহ, নিচু বা ছোট করতে পারে, এটা আমার কোনোভাবেই আমার জানা নেই। এই ধরনের মানুষ এই ধরনের কথাবার্তা বলে, বা ওনাকে একটা সময় ফলো করতাম বা খুব জ্ঞানী মানুষ মনে করতাম, আজকে থেকে আসলে এই ভিডিওটা দেখার পরে আমি আমি ডান, আমি আর ওনাকে মানে ওনার কোনো কিছুই ভাল লাগতেছে না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।